মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি কি তাহলে ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে? চরম বিপদের মুখে রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় 50,000 সেনা। দফায় দফায় ইরানের প্রতিরোধী মিসাইল হামলায় কুলকিনারাহীন হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে কি মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যের বলয়? জানা গেছে ইরানের মিসাইলের রেঞ্জে চলে এসেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের প্রতিটি সামরিক স্থাপনা, যার কারণে অতি সহজেই শত্রুপক্ষের সেসব সামরিক ঘাঁটিতে প্রতিরোধমূলক হামলা চালাতে পারছে তেহরান। এর মাধ্যমেই কি তাহলে মধ্যপ্রাচ্যে পতন হবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? ইরানের প্রকৃত সামরিক শক্তির বিষয়টি সম্পর্কে হয়তো খুব একটা ভালো ধারণা ছিল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যার কারণে দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আগ্রাসনে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের ময়দানে নিজেদের সামরিক বাহিনী যখন নাজেহাল অবস্থায় পড়া শুরু করে, ঠিক তখনই যেন টনক নড়ে যায় ট্রাম্পের। কিন্তু যুদ্ধের ময়দান থেকে হঠাৎ করেই চলে গেলে যে কঠোর সমালোচনার মুখোমুখি হতে হবে মার্কিন শাসককে, সে দিকটির কথা বিবেচনায় রেখেই এখনও ইরানের বিরুদ্ধে আগ্রাসী হচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে ঘিরেই এখন নতুন ধরনের ফাঁদ পাতার চক্রান্ত করছে মার্কিন প্রশাসন। সে লক্ষ্যে সম্প্রতি বৈশ্বিক সামুদ্রিক করিডোরটি দিয়ে জোরপূর্বক নিজেদের বাণিজ্যিক জাহাজগুলোকে পার করার অপচেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সামরিক বাহিনীর কাছে ধরাশায়ী হয়ে হরমুজ প্রণালীর নির্দিষ্ট এলাকা থেকে পালাতে বাধ্য হয় মার্কিনীদের ওই জাহাজগুলো। তবে ঘটনার রেশ এখানেই শেষ হয়নি।